গুড মর্নিং, ওয়েলকাম টু আরসিসি। আজ আমি বেসিক ইংলিশ গ্রামারের 6 নম্বর ক্লাস নেব। আজ আমার টপিক পার্টস অফ স্পিচ। আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে একদম প্রথম থেকে শুরু করেছিলাম। সেখানে অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স এই পর্যন্ত এসেছি। আর ওখানে বেশ কিছু সিলেবেলিক ওয়ার্ডগুলোকে শিখিয়েছি। ওখানে কি করে বানানকে তৈরি করতে হয় সেটাও শিখিয়েছি। এই পর্যন্ত ক্লাস আমার হয়েছে। আজ আমি যেটা নেব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। স্পিচ মিন্স সেন্টেন্স। তো স্টেপ বাই স্টেপ যখন যাচ্ছি, এখন আমাকে এটা শিখতে হবে। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? এই পার্টস মানেই বলতে যাচ্ছে এটা একটা অংশ। কার? বাক্যের। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যেটা বাক্য হচ্ছে কি না, কতগুলো শব্দের সমন্বয়ে গঠিত একটা অংশ যেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে এখানে সেন্টেন্সে কি আসছিল? তাহলে ওয়ার্ড আসছিল। ওখানে যেমন শব্দ বলেছিলাম, শব্দটাই তো ওয়ার্ড। তাহলে আই অ্যাম এ টিচার, আই এম টিচার। তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড। তাহলে ওয়ার্ড গুলো পাশাপাশি বসেছে। এই ওয়ার্ড গুলো বসে আমার একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এখন এই সেন্টেন্সটা তৈরি হতে গেলে দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড। আমি প্রত্যেকটা ওয়ার্ডকে যদি এক একটা পার্ট ধরি, তাহলে একটা বাক্য তৈরি হতে গেলে বা সেন্টেন্স তৈরি হতে গেলে কতগুলো অংশ থাকছে। এই প্রত্যেকটা অংশের প্রত্যেকের নিজের নিজের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি সব আমি এক জায়গায় জড়ো করি, মোটামুটি দেখা যাবে, মোটামুটি কেন এত কংক্রিটলি দেখা যাবে 8টা ভাগ। বুঝা গেছে? তাহলে একটা বাক্যের কতগুলো অংশ বা একটা বাক্য কতগুলো অংশ দ্বারা গঠিত, প্রত্যেকটি অংশের তাদের নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য অনুযায়ী এদের 8টা ভাগে ভাগ করা হচ্ছে। এই 8টা ভাগকে একসঙ্গে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। 8খানা এর অংশ, এটা মনে রাখবে। আমি লিখে দিচ্ছি, দেখে নাও। বাড়িতে অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবে। আমি এই লেখাটাতেই কাজে লাগিয়ে দিচ্ছি। এর 8খানা অংশ। 1 2 3 4 5 6 7 8। সরি, এক নম্বরে রাখছি নাউন, 2 নম্বরে প্রোনাউন, 3 নম্বরে ভার্ব, 4 নম্বরে রাখি, একটু আপ ডাউন করে লিখছিলাম না, আমার লিখতে ধরতে সুবিধা হয় বলে, অ্যাডভার্ব, 5 নম্বরে রাখছি 5 নম্বরে রাখছি অ্যাডজেক্টিভ, 6 নম্বরে রাখছি প্রিপজিশন, 7 নম্বর কনজাংশন, CONJUNCTION, 8 নম্বরে রাখছি সবার লাস্টে ইন্টারজেকশন।
এরা যে সবসময় সবাই একসঙ্গে একটা বাক্যে থাকবে তা নয়, কিন্তু একটা বাক্যকে যদি আমি দেখি এদের মধ্যে সবাই না থাকলেও কেউ কেউ থাকবে, থাকবেই থাকবে, নয়তো বাক্যই হবে না, বাক্যে তো অংশ থাকতে হবে। এই সবাই একদম 8 জনই বসে পড়লো, খুব রেয়ার বাক্য তৈরি হবে এরকম। কিন্তু বাক্যে কিছু না কিছু থাকবেই, যেমন এ তো থাকবেই, ভার, আমি তো আগেই বলেছি ভার ছাড়া বাক্য তৈরি করতে পারবে না, তাহলে এটা একটা কংক্রিট অংশ বলতে পারো, এ থাকবে। এছাড়াও এখানে অংশগুলো কিছু কিছু থাকে। তাহলে পার্ট অফ স্পিচ আমি কি বললাম না, একটা বাক্যে কতগুলো অংশ দ্বারা গঠিত, প্রত্যেকটা অংশের তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। নাউনের সঙ্গে প্রোনাউনের পার্থক্য আছে, প্রোনাউনের সঙ্গে ভার্বের কোনো মিলই নেই, পুরো আলাদা। অ্যাডভার্ব সেও আলাদা, অ্যাডজেক্টিভ আলাদা, প্রত্যেকের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এগুলো হচ্ছে বাক্যের অংশ বা পার্টস অফ স্পিচ। তোমাকে যখন স্কুলে স্যার জিজ্ঞাসা করবে হোয়াট ইজ পার্ট অফ স্পিচ, সোজা বাংলা ভাষাতেই বলবে একটা বাক্য স্যার কতগুলো অংশ দ্বারা গঠিত, প্রত্যেকটা অংশের নিজের নিজস্ব বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য অনুযায়ী এরা, এদেরকে একটা দল আছে 8 জন, এই 8টাকে বলা হয় পার্ট অফ স্পিচ। সাধারণত তোমাকে কি ধরে বলো তো, সাধারণত ধরবে 8টা পার্ট অফ স্পিচ কি, তখন এইটা, এই 8টা অংশ: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। বুঝা যাচ্ছে? আজকে আমি তোমাদের এইটা একটু আলোচনা করব, নাউন। আমি প্রথমে বলেছিলাম নাউনের আর প্রোনাউন বলবো, কিন্তু আমি ঠিক করেছি একটু ঠিকভাবে, আমরা যখন প্রথম থেকে ধীরে ধীরে শিখছি আর সবকটাকে ঠিক ঠিকভাবে শিখতে যাচ্ছি, তাই একসঙ্গে দুটোকে জড়াবো না, আমি একটা একটা করেই তোমাদের দেখিয়ে দেবো, কেমন? আজকে আমি এই নাউন সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমি বোর্ডটা বুঝি। তখন কিন্তু আমি প্রত্যেকটা তলায় তলায় বাংলাগুলো লিখে দিই, আমি কিন্তু এই নাউনটা যখন বলছি এর বাংলাটা পাশে লিখে দিচ্ছি, কেমন? নাউন এটা হচ্ছে বিশেষ্য, বাংলা কথায় হচ্ছে এই যায় লিখে রাখছি, গোদা বাংলা জেনে রেখে দাও, নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, গুণ, জাতি, সমষ্টি এদের নাম উল্লেখ করবে সেটাই নাউন। আমি আমি যদি বলি একটা মানুষ, সেটা একটা নাম, এটা জাতিকে বোঝাচ্ছে। যদি আমার নিজের নামটা ইউজ করি সৌগত, এটাও একটা নাম, এটা প্রপার নাউন। রুম, টেবিল, চেয়ার, লাইট, ব্ল্যাকবোর্ড, চক, এভরিথিং ইজ নাউন। নাম থাকলেই নাউন, এটা মনে রাখবে। তাহলে এর এর তুমি যদি এর সংজ্ঞা দাও তাহলে কি বলবে? যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, গুণ, জাতি, সমষ্টি, দোষ এর নাম বোঝাবে সেটাকেই বলবে নাউন। তুমি চিনবে কি করে? যার নাম ধরছি সেটাই হচ্ছে নাউন। আমি মনে করে বললো এটা কি ফোন, তাহলে ফোনটা হচ্ছে নাউন। এটা পেন, পেনটা নাউন। এটা চক, নাম আছে তো, তার নাম থাকলেই তার নাউন। বুঝা যাচ্ছে? নাউনটা এদেরকে আমি সাধারণত দুটো ভাগ, দুটো দিক দিয়ে আমি বিশ্লেষণ করব। একটা হচ্ছে নাউনের এক বচন আর বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল। এই সিঙ্গুলার প্লুরালটা এখন বোঝাবো না, এক বচন বহু বচনটা তার একটা রুলস আছে। আমি পার্টস অফ স্পিচ শেখানোর পর আমি তখন ওখানে যাব, সিঙ্গুলার থেকে প্লুরালটা শেখাবো। এখন তোমাদের যে শেখাচ্ছি এদের যে 5টা ভাগ, এদেরকে 5টা ভাগে ভাগ করলাম। প্রথমে আমি সবাই লেখে প্রপার, আমি লিখছি প্রথমে কমন নাউন। কমন নাউন, কমন নাউন কি? যেটা জাতি বসাবে,
কাউকে নির্দিষ্ট করে বোঝাবে না। মানুষ, মানুষ মানে পৃথিবীর সমস্ত মানুষের একটা জাতিকে বোঝাচ্ছে। বাঘ, ভাল্লুক, বই, খাতা, তাদের এক একটা জনকে বুঝিয়ে যাচ্ছে। আমি যদি বাড়ি, এটাও একটা, কিন্তু যখন আমি তাহলে এইটাই কি হলো, এটাকে সেই কমন বলছি, দলকে বোঝাচ্ছে। এটা থেকে যখন স্পেসিফিক করে দিচ্ছি, আমি মনে করে বললাম এই একটা ছেলে এখানে আসো তো, তাহলে এখানে যে 40 জন 50 জন ছেলে থাকে, যে কোনো একজনের এখানে আসার, আমি যদি একজন বলেছি, যে কেউ আসতে পারে। এই একটা মেয়ে এদিকে আসতো, তাহলে মেয়েদের দল থেকে যে কোনো একজন কেউ এদিকে আসতে পারে। আমি যখন এইটা ইউজ করব, প্রপার নাউন, প্রপার নাউনটা কি নির্দিষ্ট করে দিচ্ছি। এই সুমিতা এদিকে এসো, তাহলে এখানে 40 জন থাক আর 400 জনই থাক, যে সুমিতা সেই কিন্তু এগিয়ে আসবে। রিক এদিকে এসো, সায়ন্তন এদিকে এসো। আচ্ছা সায়ন্তনকে বললে কি বিমল, শ্যামল, অমল কেউ আসবে? আসবে না। কারণ কি, তাদের নির্দিষ্ট করে দিচ্ছি। এই যখন নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তখন হচ্ছে এটা প্রপার নাউন। আমরা পয়ের উচ্চারণ করি কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি ফোনেটিক্সে বলছিলাম পটা অনেকটা পয়ের প্রপার নাউন। কেমন বুঝতে সুবিধা তো বলে দিলাম। 3 নম্বরে, 3 নম্বরে আমি যাচ্ছি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল মানে একটা বস্তু তৈরি হয়েছে, সেটা তৈরি হতে গেলে, যেমন ঘরটা ধরো, এই ঘরটা তৈরি কি লেগেছে? ব্রিক্স, স্যান্ড, স্টোন চিপ, আয়রন বার। তাহলে ওইগুলোর প্রত্যেকটা হয়ে যাচ্ছে কিন্তু তখন মেটেরিয়াল। আমার যদি এই স্কেল বলি, কি দিয়ে তৈরি? কাঠের তৈরি, তাহলে উডটা হচ্ছে তখন সেটা মেটেরিয়াল নাউন। মানে কোনো একটা বস্তু তৈরি হতে যেগুলো লেগেছে সেইগুলোকে বলবো তখন মেটেরিয়াল নাউন। এটা মনে রাখবে কোন জিনিস দিয়ে তৈরি হচ্ছে, তাহলেই হয়ে যাবে। যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে একটা জিনিসের প্রোডাক্ট, তার একটা নাউন। আর প্রোডাক্টটা তৈরি হতে যে যে জিনিসগুলো লেগেছে সেটা হচ্ছে, সেটাও নাউন, কিন্তু সেগুলো মেটেরিয়াল নাউন। বুঝতে যাচ্ছে? এইবার দেখো, এটা 1 2, এটা 3 নম্বর দাগ দিলাম। এইবার দেখো লিখছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এরা কিন্তু সবসময় সমষ্টি বা দলকে বোঝাবে। আমরা কিন্তু বাংলাতে ইউজ করি চাবির গোছা, বলি না? ওই যে গোছাটা, এক ঝাঁক মৌমাছি, ঝাঁক বলি না? মানুষের দল, ক্রাউড বলি তো। তাহলে যখন এই যে ক্লাস, এই তোমরা যে বসে আছো, ক্লাস মানে কি একজনকে বোঝাচ্ছে? ক্লাস মানে হচ্ছে এখানে যতজন আছে সবাইকে বোঝাচ্ছে। একটা ছাত্রছাত্রীর সমষ্টি হচ্ছে ক্লাস। সোয়ার্ম, বাঞ্চ, আর্মি, এগুলো সব হার্ড, পশুপালের দল, হার্ড, সোল অফ ফিশ, ওই মাছের ঝাঁক, এগুলো হচ্ছে সব কালেক্টিভ নাউন। আমি শুধু এখন ধরিয়ে যাচ্ছি, আমি যখন তোমাদের ডিটেলে একটা করে বোঝাবো তখন কিন্তু এগুলো প্রত্যেকটা পার্টে পার্টে বলবো। এগুলোর সম্বন্ধে একটা কালেক্টিভ নাউনের একটা ছোট্ট ক্লাস দিতে হবে, কারণ কালেক্টিভ নাউন অনেক ইউজ করতে হবে, বিশেষ করে তোমার 8 এর গ্রামারে কালেক্টিভ নাউনের ইউজ আছে। আরেকটা নাউন হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? এই চোখে দেখা যায় না। হ্যাঁ, রাগ, প্রেম, যে লাভ বলা হয়, স্নেহ, দুঃখ, চোখে দেখা যায় কি? দেখা যায় না। যে জিনিসগুলো চোখে দেখা যাবে না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝা যাচ্ছে? তাহলে তুমি আজকে কি শিখবে? একদিনে তো সব একসঙ্গে পুরোটা শেখা যায় না। তুমি একটা জিনিস শিখলে কি? নাউন। এটা হচ্ছে বিশেষ্য। এই নাউন শব্দটা এসেছে কি থেকে জানো? এটা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ কি জানো? নোমেন, NOMEN, এই নোমেন, এটা ল্যাটিন শব্দ। নোমেন কথার অর্থ হচ্ছে নাম। এইটা থেকে নাউন শব্দটা এসেছে।
আর তুমি যখন স্যারকে বলবে স্যার এটা নাউনটা এসেছে ল্যাটিন শব্দ নোমেন থেকে, তখনই বুঝতে পেরে যাবে তুমি কিন্তু লেখাপড়া করছো, জেনে রেখে দেবে এটা ল্যাটিন শব্দ কিন্তু। হ্যাঁ, এই নাউনের আমি দুটো দিক দিয়ে ভাগ করব। একটা হচ্ছে কি বললাম, এক বচন বহু বচন, সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। ওর অনেকগুলো যেহেতু রুলস আছে, আমি সেই রুলস গুলো নিয়ে একটা আলাদা ক্লাস করব। এখন তোমাদের জানিয়ে দিলাম এই নাউনকে 5টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটাই নাম বোঝাচ্ছে। কমন নাউন জাতি বোঝাচ্ছে, মানুষ, যখন একটা পুরো মানব জাতিকে বোঝাচ্ছে। কোনো নির্দিষ্ট করে বলছে না, ছাত্র, সব ছাত্রকে বোঝাচ্ছে। বালিকা মানে গার্ল, সবাইকে বোঝাচ্ছে। এইরকম দলকে বোঝাই যাবে, জাতিকে বোঝাচ্ছে। দল বলবো না, জাতিকে বোঝাচ্ছে। বাড়ি বললাম, যে কোনো কারোর বাড়ি হতে পারে। স্কুল বললাম, যে কোনো কারোর স্কুল হতে পারে, সব স্কুল হতে পারে। জাতিকে বোঝাচ্ছে, ওই দিক থেকেই বোঝাচ্ছে। প্রপার, এই জাতি থেকে যখন নির্দিষ্ট করে বললাম, সেটা হচ্ছে প্রপার নাম। মানে তোমার আমার নাম নির্দিষ্ট করে বলছি। ছেলে বললে যে কোনো হতে পারে, কিন্তু তোমার নামটা সেটা কিন্তু প্রপার নাম। তারপরটা কি বললাম, এই যে মেটেরিয়াল নাম। কোনো একটা জিনিস তৈরি হতে যে যে জিনিসগুলো লাগবে যে সেইগুলো। আমি যদি বললাম কাটারি, কাটারি কি দিয়ে তৈরি? কোদাল, কাটারি কোদাল এগুলো তো লোহা দিয়ে তৈরি। আয়রন, তাহলে আয়রনটা হচ্ছে এখানে মেটেরিয়াল নাউন। বাড়িটা উদাহরণ দিয়েছিলাম, এই যে স্কেলিং উদাহরণ দিলাম, মনে রাখবে কিন্তু আমি রিপিট করছি সেই জন্য তোমাদের ভালো করে শেখাবে বলে। মেটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন কি? একটা দল, দল বোঝাবে। বাঞ্চ অফ কিজ, সোল অফ ফিজ, ক্রাউড মানে মানুষের ভিড়, আর্মি সৈন্যদল, বুঝে গেছে? এই তখন সেগুলোকে বলছে কালেকটিভ নাউন, কারণ ওটা একটা দলকে বোঝাচ্ছে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে চোখে দেখা যাবে না। মায়া, স্নেহ, রাগ, দুঃখ, সেইগুলো যে শব্দ ইউজ করব, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে পর বিষয় হচ্ছে হুররেটা, আলাস আই হ্যাভ ডান, এই আলাস বিশ্ববোধের চিহ্ন দেওয়া আছে, ওইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এই হচ্ছে আজকে ছোট ছোট ক্লাস নেবো বলেছি, কারণ এক ক্লাসটা যদি ইলাবোরেট বিরাট করে দিই তাহলে তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক করবে। আমি ছোট ছোট নেবো, যেটুকু শেখালাম। তাহলে আজকে কি শেখালাম? পার্ট অফ স্পিচ, এগুলো প্রত্যেকটা একটা অংশ, সেটা নিয়ে তৈরি হয়েছে। তারই একটা অংশ হচ্ছে নাউন। নাউন সম্বন্ধে বললাম। পরের দিন বলবো প্রোনাউন এবং ভার্ব একসঙ্গে বলবো। কেমন? আজকের মতো এইটুকুই, সঙ্গে থেকো। আর আগের ক্লাসগুলো দেখে নিও, আগের ক্লাসগুলো দেখলে একটা রিদিম পাবে। কেমন? আজ এইটুকুই থাক, বেস্ট অফ লাক।